আসসালামু আলাইকুম, মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি বানিয়ে দেখাবো ঝাল পুলি পিঠা। ঝাল পুলি পিঠাটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেই বেশি মজার হয়েছে। আমার রেসিপি ফলো করে ঝাল পুলি পিঠা বানিয়ে দেখবেন, একদম পারফেক্টভাবে বানাতে পারবেন। আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। ঝাল পিঠা বানানোর জন্য পুরটা এখন রান্না করে নিব। নিয়েছি আলুটা আমি চিকন করে কেটে নিয়েছি, নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখানে আমি একটা রসুন ভালোভাবে কুচি করে নিয়েছি। রসুন কুচি দিয়ে নেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো 2.5 চামচ হলুদের গুঁড়া। দিয়ে দিব স্বাদমতো লবণ। হলুদ আর লবণ ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে দিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে থাকবে। ফিরে এলাম 10 মিনিট পর। এখন চামচ দিয়ে ভালোভাবে নেড়ে দিব। ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে নেড়ে দিব। ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিব। ভালোভাবে নেড়ে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। চামচ দিয়ে আলতো হাতে নেড়ে দিব। এখন দিয়ে দিব 2টা মুরগির ডিম।
মুরগির ডিমগুলো কিছুক্ষণ এভাবেই সিদ্ধ করে নেব। চামচ দিয়ে আলতো হাতে কুসুমগুলো সরিয়ে দিব। ডিমগুলো কিছুক্ষণ রান্না করে নেওয়া হয়ে গেলে চামচ দিয়ে ভেঙে দিব। ভালোভাবে ভাজিগুলোর সাথে মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও 10 মিনিটের জন্য। ফিরে এলাম 10 মিনিট পর। ভাজিগুলো কিছুক্ষণ নেড়ে দেব। ভাজি রান্না করা হয়ে গিয়েছে, এখন পিঠার ডো তৈরি করে নিব। নিয়েছি 1 কাপ পানি। পানি ভালোভাবে গরম করে নিব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। পানি গরম হয়ে গিয়েছে, দিয়ে দেব 2 কাপ চালের আটা। আমি এখানে ভিজা চালের আটা ব্যবহার করেছি, আপনারা চাইলে শুকনো চালের আটাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে পানির পরিমাণটা বুঝে শুনে ব্যবহার করতে হবে। এখন চালের আটাগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। চুলার আঁচ লোয়ে রেখে আটাগুলো ভালোভাবে মাখাতে হবে। ডোটা তৈরি হয়ে গিয়েছে। পিঠা বেলনায় চালের আটা নিয়ে নিয়েছি। এখন কিছুটা ডো নিয়ে ভালোভাবে মেখে নিব। এই কাজটা ডোটা গরম থাকা অবস্থায় করে নিতে হবে। একইভাবে সবগুলো ডো তৈরি করে নিব। পিঠা বেলনার মধ্যে আবারও আটা নিয়ে কিছুটা ডো নিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু চেপে নিতে হবে। তারপরে বেলনা দিয়ে একটা রুটি তৈরি করে নিতে হবে। রুটি বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। বেশি পাতলা হবে না রুটিটা, আবার বেশি মোটাও হবে না রুটিটা। এখন একটা বয়ামের ঢাকনা দিয়ে কেটে নিতে হবে। আপনারা যে কোনো সাইজ দিয়ে কেটে নিতে পারেন। একইভাবে সবগুলো তৈরি করে নিব। সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন রান্না করে রাখা পুর দিয়ে পিঠাটা বানিয়ে নিব। পরিমাণ মতো পুর নিতে হবে, বেশি পুর নিলে পিঠাটা ভেঙে যাবে। এখন ভালোভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ডিজাইন তৈরি করে নিব। দেখে বুঝে নিতে হবে কিভাবে তৈরি করে নিচ্ছি। পিঠাটা বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিব। একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন পিঠাগুলো ভালোভাবে ভেজে নিব। চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পিঠাটা একটু বেশি তেলে ভেজে নিতে হয়, তাহলে মুচমুচে হয়। গরম হয়ে গিয়েছে, একটা একটা করে পিঠা দিয়ে দিব। পিঠাগুলো গোল্ডেন কালার করে ভেজে নেব, তাহলে পিঠাগুলো মুচমুচে হবে।
পিঠাগুলো উল্টিয়ে দিব। দুই পাশে পিঠাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে, প্লেটে তুলে নিয়েছি। আশা করছি আজকের ঝাল পুলি পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। একবার এভাবে বানিয়ে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনারা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর রেসিপিটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঝাল পুলি পিঠা রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।